আমি আজ আপনাদের মাঝে ফুটিং কাস্টিং কিভাবে করা উচিত এবং ফুটিংয়ের যে রডগুলো আছে সেগুলো কিভাবে বাইন্ডিং করতে হবে, রিংগুলো কিভাবে ব্যবহার করতে হবে, কলামের সেন্টার কিভাবে নির্ণয় করব এবং দোতলা বিশিষ্ট বিল্ডিংয়ের ফুটিংয়ের হাইট কত হবে, কনক্রিটের রেশিও কত, টোটাল এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে প্রতিনিয়তই আমি এই ধরনের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করে থাকি। বাড়ি নির্মাণের এবং সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখুন। এক্ষেত্রে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে। সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো এটি একটি 10-10 কলাম। 10-10 কলামের ক্ষেত্রে আমরা রিংটি কত করে তৈরি করব। এই রিংটিকে আমরা 7 ইঞ্চি বাই 7 ইঞ্চি তৈরি করতে হবে যখন এটি 10-10 হবে। এবং এখানে যেই এই রিংয়ের যে হুকগুলো আছে এই হুকগুলো অবশ্যই আমাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা করে দিতে হবে। আপনারা যদি ভিডিওর মধ্যে ভালো করে দেখেন এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা করা আছে। এবং এখানে গুরুত্বপূর্ণ একটি মেসেজ হলো, আপনারা যদি ভিডিওর মধ্যে ভালো করে দেখেন এই হুকটি এই পাশে ব্যবহার করা হয়েছে, রিংয়ের ঠিক অপোজিটে এসে এই পাশে ব্যবহার করা হয়েছে, তারপরে এই পাশে ব্যবহার করা হয়েছে, অতঃপর এই পাশে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ কলামের যে রিং আছে, রিংয়ের যে হুকগুলো রয়েছে এগুলো আমরা অল্টারনেট সিস্টেমে ঘুরিয়ে ঘুরিয়ে এই হুকগুলো ব্যবহার করার চেষ্টা করব। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে এই যে রিংগুলো বা স্টেটারগুলো আছে এগুলো একটি থেকে অপরটির দূরত্ব কত হবে। নর্মালি আমরা গেট বিমের বটম পর্যন্ত 4 থেকে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার দেওয়া হয়। আর যে কলামের হাইট যেটি আছে, যেটি ফ্লোর থেকে ছাদের টপ পর্যন্ত রয়েছে, এখানে আমরা 3টি ধাপে রিং ব্যবহার করে থাকি। অর্থাৎ L/3 আমার যদি এটা 10 ফিট হয় তাহলে 3 ফিট আমি ব্যবহার করব 5 থেকে 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার এবং উপরও যে L/3 অর্থাৎ 3 থেকে 3.5 ফিট আমি 4 থেকে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার ব্যবহার করব। মিডল যে জোনটি আছে এটি আমি 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার ব্যবহার করব। এখন আপনাদেরকে ফুটিংয়ের যে রিইনফোর্সমেন্ট অর্থাৎ রডটি আছে বেসের, এটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা একটি খাঁচা, এখানে একটি রড থেকে অপর রডটি 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার আমরা ব্যবহার করেছি। এবং আউটসাইডে যে মাটামটি আছে আপনারা যদি লক্ষ্য করে দেখেন আমরা একটি পর একটি ব্যবহার করেছি। অর্থাৎ এখানে যে রডটি আছে এর এই পাশে মাটাম আছে এবং এই রডটির ওই পাশে মাটাম রয়েছে। রিইনফোর্সমেন্ট সেভিং এর জন্য আমরা এই ফরম্যাটটি ব্যবহার করেছি, অর্থাৎ একটি পরপর মাটাম ব্যবহার করা হয়েছে। এবং এখানে দোতলা বিশিষ্ট বিল্ডিংয়ে 4 ফিট বাই 4 ফিট আমার এই বেসের ফুটিংটি তৈরি করা হয়েছে। এখন অনেকে প্রশ্ন করে এই মাটামের হাইট কত হবে। এটি নির্ভর করে আমার বেসের ফুটিংয়ের কাস্টিংয়ের হাইটের উপরে। আমার নিচে ব্লকের নিচে আছে 3 ইঞ্চি, আমার এই মাটামের হাইট দেওয়া আছে 4 ইঞ্চি, টোটাল 7 ইঞ্চি এবং উপরের নিচে কাভারিং মিলে আমার 11 থেকে 12 ইঞ্চির মতো রয়েছে। এটা নির্ভর করবে আপনি ফুটিংয়ের হাইটের উপর। আপনারা যদি দেখেন যে আমাদের এখন এই ফুটিংটি কাস্টিং কাজ চলমান রয়েছে। এখানে যে কাস্টিংটি আছে আমরা এটা 1-2-4 রেশিওতে আমরা কাস্টিং করছি। আপনারা যদি এখানে ভালো করে দেখেন এখানে আমাদের কনক্রিটগুলো দেওয়া হচ্ছে এবং কনক্রিটগুলো দিয়ে পরে আমরা এগুলো ভাইব্রেটর মেশিন দিয়ে আমরা এগুলো লেবেল করে নিব এবং ট্রায়াঙ্গেল ট্রাপিজিয়াম আকারে এই কনক্রিটগুলো আমরা এখানে ব্যবহার করব। প্রথমত আমরা 9 ইঞ্চি হাইটে কনক্রিট পুরোটার মধ্যে দিয়ে দিব, অতঃপর এটা যেন একটু সেটেলমেন্ট হবে, দেন আমরা এখানে ট্রাপিজিয়াল আকারে কনক্রিট উপরে ব্যবহার করব। আমার ইউটিউব এবং ফেসবুক পেজে আমি প্রতিনিয়তই সিভিল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও শেয়ার করে থাকি। যদি প্রয়োজন মনে করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখুন। এক্ষেত্রে যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে। তো আজ আর কথা না বাড়িয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।